জয় জগন্নাথ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি। সবাই জানো যে আজকে কত পূর্ণতিথি। তো এই পূর্ণতিথিতে আমি আমার বাড়ির গোপুসোনা, রাধারানী, শ্রীকৃষ্ণ আর জগন্নাথ দেবের কীভাবে স্নানযাত্রার নিয়ম পালন করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হলো পুজোর আগে আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখো, আমার বাড়ির গোপালসোনা রাধারানী বসে গেছে স্নানযাত্রার নিয়ম পালন করতে। তো প্রথমে দুধ দিয়ে আমরা প্রভু স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে প্রথমে দুধ দিয়ে করে নিচ্ছে। প্রতি বছরই আমি কিন্তু আমার ছেলে মেয়েকে দিয়েই করাই এইটা, কারণ আমি মনে করি তাদের মধ্যে ঈশ্বর বাস করে। তো সেই জন্যেই দেখো, এরপর দুধ দিয়ে ভালো করে আমার ছেলে দই দিয়ে দিয়েছে, তারপরে মেয়ে এখন দিচ্ছে। তো এই যে চান করে নেওয়া হয়েছে। তো দেখো, এবার ওরা ভুল করে আমার ছেলে তুলছিল, তারপর আমার মেয়ে ঠিক করে দিচ্ছে। এই যে এরপরে হচ্ছে মিষ্টি জল, মানে যেটা হলো একটু তার মধ্যে মিছরি দেওয়া আছে, সেইটা দিয়ে এবার জগন্নাথ দেবকে আর আমার গোপুসোনাদের, রাধারানীকে আর শ্রীকৃষ্ণ, রাধিকা আর গোমাতাকে আমি স্নান করিয়ে নিচ্ছে ওরা। তো দেখো, ছোট্ট তো দুজনে মিলেমিশে একটু দুষ্টুমিও হচ্ছে, তারপর স্নানও করানো হচ্ছে ভগবানকে। তো দেখো, এই যে স্নান করিয়ে নিচ্ছে সবাইকে। তারপরে আস্তে আস্তে যেটা পঞ্চরত্ন আছে, ঘি, মধু, দুধ, দই, সিদ্ধি, কর্পূর, তুলসী পত্র তো দিয়ে সেটাকে দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে শেষ পর্বে। তো দেখো, দুজনে কে আগে দেবে এই নিয়ে মারপিট চলছিল, তারপর ওরা বললো দুজনে একসাথে দেবে। তো দেখো, দুজনে একসাথেই দিচ্ছে। তোমরা প্রার্থনা করো ওদের মধ্যে যেন এরকম বন্ধন, ভগবানের কৃপা সারা জীবন যেন থাকে। তো দেখো, আস্তে আস্তে স্নান করিয়ে নিচ্ছে। স্নান করিয়ে এবার লাস্টে হচ্ছে গঙ্গা জল অর্পণ করছে। তো দেখো, ওরা জলটা এতটাই করেছে যে জল পুরো বাটি ভরে গেছিল, নিচেই ঢেলে দিয়েছে। তো দেখো, এবার ওকে দিয়েছে এই যে জগন্নাথ দেব। এরপরে আমি দিয়েছিলাম যে রাধারানী, শ্রীকৃষ্ণ, গোমাতা আর এই যে গোপাল সোনাদেরও স্নান করানো হয়ে গেছে। তারপরে দেখো, স্নান পর্ব শেষ হয়ে গেছে। তো আমি এটা পুরো মুখটা ঢেকে গেছিলো, তাই জন্য আমি এটা নামিয়ে দিলাম। এরপরে কিন্তু এই জলটাকে অবশ্যই আমি গাছে অর্পণ করেছি, কারণ এই জলটা অতি পবিত্র, ঘরের চারিদিকে ছিটিয়ে গাছে অর্পণ করেছি। সবাই কিন্তু সেটাই করো, যাতে পায়ে না লাগে, কারণ এটা অতি পবিত্র, অতি মূল্যবান সম্পদ। তো প্রভু স্নান করানো জল, যেটা প্রত্যেক দিনই আমি গোপাল স্নান করিয়ে গাছেতে কিন্তু ঢেলে দিয়ে আসি। তো দেখো, এই যে আমার এভাবে আমি স্নানযাত্রা পালন করেছি। তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই